আয়াত আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। সুবহানাল্লাহ। রাসূল, আপনি আপনার জন্য আমি আল্লাহ যথেষ্ট, এবং আপনার উম্মতের মধ্যে যারা আপনার অনুসরণ করবে, অনুকরণ করবে, আপনাকে ফলো করবে, আপনার অনুসরণ করবে, এদের জন্য আমি আল্লাহ যথেষ্ট, এদের কোনো চিন্তা নেই। তাহলে আমরা যদি নবীর আদর্শ মানি, নবীর সুন্নাহ মানি, বিদআত না করি, শিরক না করি, পাপ না করি, গুনাহ না করি, অন্যায় না করি, অশ্লীলতা না করি, হারাম কাজ না করি, সুদ না খাই, ঘুষ না খাই, অন্যায় কাজ না করি, নবীর আদর্শ চলি, আমাদের জন্য যথেষ্ট কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে না নাই? আছে। হাত তুলে বলেন আছে না নাই? আছে। আওয়াজ করে আছে না নাই? আল্লাহু আকবার। আল্লাহু রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আজকে আমরা মুসলমান বড় লাঞ্ছিত, চতুর্দিকে আমরা নির্যাতিত, নিপীড়িত, কারণ আমরা নবীর সুন্নাহকে তরক করে বিভিন্ন পর্যায়ে বিদআত, অন্যায়, পাপ কাজে আমরা লিপ্ত, ঠিক কি না? আবার এই জায়গায় একটা কথা না বললে হয় না। বিদআত শব্দটা যেহেতু আলোচনা করে দিলাম, উল্লেখ করে ফেললাম, এই বিদআত শব্দটাও কিন্তু আমরা এখন বিভিন্ন মিডিয়ায় দেখবেন, ইউটিউবে দেখবেন, বিভিন্ন অনলাইনে দেখবেন, আলোচনায় বক্তারা বিদআত শব্দকে ব্যবহার করে অনেক সময় ভালো কাজকে বিদআতে রূপান্তর করে, অনেক সময় সওয়াবের কাজকে বিদআতে রূপান্তর করে। এমন এমন কতগুলো কাজ আছে যেগুলো বিদআত, কিন্তু আমাদের করতে হবে, ঠিক? যেমন দেখেন, আজকে আমরা মসজিদে এত সুন্দর মাহফিল করা, এটা কি বিদআত নাকি সুন্নাত? এটা তো বিদআত। বিদআত শব্দের অর্থ কি? বিদআত মানে, বিদআত বলা হয় যার কোনো উদাহরণ ছাড়া রাসূলের যুগে, সাহাবীদের যুগে, তাবেঈনের যুগে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস বহির্ভূত যে কাজকর্ম, যে বিশ্বাস আছে, ওই বিশ্বাস হচ্ছে বিদআত। ওই বিশ্বাস কি? বিদআত। বড় বিশ্বাস কি? বিদআত। যে বিদআত ইজাব বিলা ইতিমাদ, যে কোনো উদাহরণ ছাড়া, আল্লাহ নবীর আমলে ছিল না, সাহাবীর আমলে ছিল না, তাবেঈনের আমলে ছিল না, কোরআনে নেই, সুন্নাতে নেই, ইজমাতে নেই, কিয়াসে নেই, ওই কাজগুলোকে বিদআত বলা হয়। আমরা বিশ্বাস করলে যারা বিদআত করবে, বিদআত অংশগ্রহণ করবে, এরা জান্নাত পাবে না, জাহান্নামে হবে। এরা কি হবে? এরা কি হবে? তাহলে একটা বিশাল কঠিন একটা কাজ, কঠিন একটা পাপ। বিধানের মতো বড় পাপ নাই, অনেক বড় পাপ। আর সেই পাপ কাজ তো আমাদের বোঝার দরকার আছে না? যদি না বুঝি, ভালো কাজ তো পাপ মনে করবো, পাপকে ভালো কাজ মনে করবো, ঠিক নেই? পাপকে আমরা সওয়াব মনে করবো, আমার সওয়াবকে পাপ মনে করবো, তাহলে বিধান সম্পর্কে আমাদের জানার বোঝার দরকার আছে না? দরকার আছে না? আওয়াজ করে দরকার আছে না? আল্লাহুম্মা সাল্লি সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো, সবচেয়ে পাপের কাজ হলো, সবচেয়ে ভয়ঙ্কর কাজ হলো যার নতুন সংযোগ করা হয়, নতুন সংযোগ দেওয়া হয়। আমি নবীর যুগে ছিল না, সাহাবীর যুগে ছিল না, তাবেঈনের যুগে ছিল না, যারা শরীয়ত সম্মত বিদআত মহাপাপ। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। নবী ইরশাদ করেন বিদআত হচ্ছে মহাপাপ। বিদআত কি? জুড়ে বিদআত কি? মহাপাপ। আর ইরশাদ হচ্ছে কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালা ফিন্নার। নবী ইরশাদ করলেন, হে মুসলিম শুনুন, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বিদআতিন দালালা, তামাম পৃথিবীর জমিনে যেগুলো বিদআত, নিকৃষ্টতম বিদআত রয়েছে, মন্দ বিদআত রয়েছে, যেগুলো পাপের কাজ বিদআত রয়েছে, ওগুলো হচ্ছে পথভ্রষ্ট। আর পৃথিবীর
পৃথিবীতে সব পথভ্রষ্টতা হচ্ছে জাহান্নামে যাওয়ার উসিলা। সব পথভ্রষ্টতা জাহান্নামী, কোন পথভ্রষ্ট জান্নাতে হতে পারে? বলেন জান্নাতি হতে পারে? এই হাদিসের তাফসীর করেছেন আমার মুহাদ্দিসিন ইরশাদ করেছেন মিকাশ শরীফ মিশকাত এবং শফির আহমদ উসমানী তিনি বর্ণনা করেছেন। সমস্ত আলিয়া কওমি, সমস্ত মাদ্রাসার মুহাদ্দিসিন ইকরাম মুরব্বিরা বর্ণনা করেছেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক নতুন সংস্কার হচ্ছে পথভ্রষ্টতা। এখানে প্রমাণ হলো কুল্লু বিদআতিন সাইয়্যাতিন দালালা। এই জমিনে সব কাজ যেগুলো মন্দ হবে, খারাপ কাজ হবে, পাপের কাজ হবে, ওই পাপের কাজগুলো হচ্ছে পথভ্রষ্টতা। বিদআত যদি ভালো হয়, বিদআত যদি মন্দ হয়, ভালো হলে কোনো গুনাহ হবে না, আর মন্দ হলে সেটা হচ্ছে পথভ্রষ্টতা। এই জন্য বিদআতের সাইয়্যা বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইরশাদ করলেন, নবীর ঘোষণা আয়াত ইরশাদ করলেন ক্বালা রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাতা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। সুবহানাল্লাহ। আল্লাহ ইরশাদ করলেন, আমাদের ইমাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন নবীর বাণী, মান আহদাতা ফি আমরিনা হাদা, যে ব্যক্তি আমার এই শরীয়তের মধ্যে, এই শরীয়তের মধ্যে শরীয়তের অনুমোদন ছাড়া, শরীয়তের অনুমতি ছাড়া, শরীয়তের কোন দলিল ছাড়া যে নতুন কোন কাজ সংস্কার করলো, নতুন সংযোজন করলো, নতুন কোন কাজ সংস্কার করলো, বিদআত করলো, মানুষের বিশ্বাস করলে, আল্লাহকে বিশ্বাস করলে, তখন ওই কাজ হচ্ছে পরিত্যাজ্য, ওই কাজ মানা যাবে না, বিশ্বাস করা যাবে না, মানা যাবে না। ওই কাজ বিশ্বাস করলে হবে কবিরা গুনাহ, ওই কাজ মানলে হবে কবিরা গুনাহ, ওই কাজ করলে হবে কবিরা গুনাহ, ওই কাজ আমল করলে হবে কবিরা গুনাহ, ওই কাজ করলে আপনি আমি হব জাহান্নামী। জোরে বলুন নাউজুবিল্লাহ। এতে প্রমাণ হয়ে যাচ্ছে, এই হাদিসে প্রমাণ করেছে বিদআত এটা এক প্রকার নয়, দুই প্রকারের বিদআত আছে। কয় প্রকার? বলেন কয় প্রকার? একটা বিদআত হাসানা আর একটা বিদআত সাইয়্যা। একটা হচ্ছে মন্দ বিদআত, আরেকটা হচ্ছে ভালো বিদআত, যেটা নবীর যুগে ছিল না, সাহাবীর যুগে ছিল না, তাবিঈনের যুগে ছিল না, কিন্তু বৈজ্ঞানিক আবিষ্কারের কারণে, কোরআনের অনুমোদন, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস বহির্ভূত নয়, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সমর্থিত, ওই কাজের নাম হলো বিদআতে হাসানা। আর যে বিদআত আছে না, ওই বিদআতে হাসানা করলে আপনি পাপী হবেন না, গুনাহগার হবেন না, জাহান্নামী হবেন না, বরঞ্চ ওই বিদআতে হাসানা যেটা কল্যাণময়, কল্যাণময়, ভালোতা, সরকার ওই নবীর যুগে ছিল না, কিন্তু ভালো আছে না নেই? জোরে বলেছেন না নেই? একটু বড় উদাহরণ দেব। আল্লাহ নবী আয়াত ইরশাদ করলেন, হে মুতাশশির কিয়ামতের দিনের ময়দানে এই পৃথিবীর জমিনে যারা বিদআত করে, বিদআতের সাইয়্যা করে, মন্দ বিদআত করে, খারাপ বিদআতের সাথে সম্পর্ক রয়েছে, যারা বিদআতি পাপী খারাপ বিদআত করে, নবী ইরশাদ করলেন ইন্নাল্লাহা হাজাবা আন কুল্লি সাহিবি বিদআতিন তাওবাতাহু হাত্তা ইয়াদা বিদআতাহু ও কামা ক্বাল। আল্লাহ ইরশাদ করেন, যারা বিদআতের সাইয়্যা করে, মন্দ বিদআত করে, এদের জন্য কোনো তওবা কবুল হবে না, এদের গুনাহ মাফ হবে না, যতক্ষণ বিদআত ছাড়ে না, যতক্ষণ পাপ ছাড়ে না, গুনাহের কাজ ছাড়বে না, বিদআত ছাড়বে না, ততক্ষণ তাদের তওবা কবুল হবে না। যারা বলেন তওবা কবুল হবে না, ময়দানে আসলে আল্লাহ নবী হায়াতুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার পান করাবেন, স্বর্ণের গ্লাসে করে একবার এক চুমুক হাউজে কাউসারের পানি যার পান করার শুধু অল্প হয়ে যাবে, ওই হাউজে কাউসারের পানি পান করতে পারলে 12 সূর্যের তাপ মাথায় করবে, আপনার তৃষ্ণা লাগবে না, আপনার ঘাম বের হবে না, আপনার কষ্ট হবে না, আপনি আরাম এসে থাকবেন, আপনি জান্নাতি পড়ে থাকবেন, আপনার আমলনামা জান্নাতি আমলনামা হয়ে যাবে। এই পড়ে গেছে আমার পীরের সামনে কতগুলো মানুষ হাউজে কাউসারের পানি পান করার জন্য এসেছিল, তারা বাধা দিচ্ছে, তোমরা যাবে না, তোমরা যাবে না, তোমরা যাবে না, তোমরা
যাবে না, বাধা দিচ্ছে। আল্লাহর প্রিয় নিঃস্বার্থ নও ফেরেশতা, এরা তো আমার উম্মত, কেন বাধা দিচ্ছ? আসতে দাও। কেন বাধা দিচ্ছ? আসতে দাও। ফেরেশতা নিঃস্বার্থ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা এমন মানুষ, আপনার উম্মত ছিল সত্য, কিন্তু আপনাকে অনুসরণ করে নাই, আপনার গোলামি করে নাই, আর আল্লাহ আপনার সুন্নাত পালন করে নাই। বিদআতের সাইয়্যা করেছে, মন্দ কাজ করেছে, খারাপ কাজ করেছে, বিদআতের সাইয়্যা করেছে, শয়তানের গোলামি করেছে, শয়তানের অনুগত করেছে। নবী ইরশাদ করবেন, যাও যাও তোমরা ঘুরে চলে যাও, আমার হাউজে কাউসারের পানি তোমরা পাবে না, আমার সুপারিশ তোমরা পাবে না। আমরা নবীর সুপারিশ চাই কিনা? হাউজে কাউসারের পানি পান করতে হবে কিনা? তাহলে বিদআতের সাইয়্যাতে যারা লিপ্ত, এরা কিন্তু নবীর সুপারিশ পাবে না, এদের তওবা কবুল হবে না, এরা নবীর পক্ষ থেকে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। এখন আমাদের বুঝতে হবে বিদআতে হাসানা কিরকম, বিদআতে সাইয়্যা কিরকম, বোঝার দরকার আছে না? দরকার আছে না? অনেক ভাইরা বলে বিদআতের কোনো প্রকার নাই, বিদআত একটা, সব বিদআত খারাপ, সব বিদআত মন্দ। অথচ নয়, সব বিদআত মন্দ নয়। এমন কতগুলো বিদআত আছে যেগুলো ভালো, আছে না? বোঝার দরকার আছে, বোঝার দরকার আছে। মুসলিম শরীফ দেখেন, প্রথম খণ্ড 327 পৃষ্ঠার মধ্যে হাদিস কানা। কত পৃষ্ঠা? 327 পৃষ্ঠার মধ্যে হাদিস কানা। না পাইলে কোন আলেম ওলামা থাকলে বুঝে দেখেন, না পাইলে আমাকে বলবেন, আমরা বুঝে বের করে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم من سن في الاسلام سنة حسنة, যে ব্যক্তি ইসলামের কোন নতুন জিনিস সংযোজন করলো, ভালো ভালো জিনিস সংযোজন করলো, ভালো আবিষ্কার করলো, ভালো সংযোজন করলো, ওই ব্যক্তি মৃত্যুর পরে ওই কাজটা যদি পায়, পরের মানুষটা আমল করে, পরবর্তী জেনারেশন যদি আমল করে, আল্লাহ নিশ্চয় করলেন ওই ব্যক্তির আমলের মধ্যে এই পরবর্তী মানুষটা আমল করার কারণে যত আমল নামায় সওয়াব দান করা হবে, ওই মানুষের আমল নামায় দেওয়া হবে। ওয়ালা ইয়ানকুসু মিন উজুরিহিম শাইয়্যা, এদের আমল নামায় কোনো আমল ও সওয়াব কম দেওয়া হবে না, সমান সমান। যে ব্যক্তি প্রথম সে ভালো কাজ উদ্ভাবন করেছিল, ওই ভালো কাজ সুন্নত কাজ করেছিল, ভালো বিদআত করেছিল, সেই তার আমল নামায় সওয়াব দেওয়া হবে। আমার ইরশাদ হচ্ছে, মান সান্না ফিল ইসলাম সুন্নাতান সাইয়্যাতান, ইসলামে যদি কেউ কোনো খারাপ জিনিস, মন্দ জিনিস চালু করে, জিনিস মন্দ বলেন কি, মন্দ জিনিস চালু করে, ওটার নাম হচ্ছে বিদআতে সাইয়্যা। আর বিদআতে সাইয়্যা চালু করার কারণে পরবর্তী জেনারেশন যদি ওই বিদআতে সাইয়্যা আমল করে, এই আমলের কারণে গুনাহ আসে নাই, পাপ আসে নাই, সে যে এই আমল করবে, ওই আমলের যে পাপ হবে, যে আমল করবে তাকেও সেই পাপ দেওয়া হবে, যে প্রথম কাজটা সূচনা করেছিল তাকেও দেওয়া হবে। এর পাপ থেকে কোনো কমানো হবে না, এর পাপ কোনো কমানো হবে না। এর বিদআতে সাইয়্যা পাপের কারণে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ বলেন। এখন আসেন, এই হাদিসের পাক প্রমাণ হলো বিদআতের প্রকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? আমার জীবন আছে না নাই? যারা বলে বিদআতের কোনো প্রকার নাই, মুসলিম শরীফের এই সহিহ সনদে সহিহ riwayat প্রথম খণ্ড 327 পৃষ্ঠার এই হাদিসের পাক তো নবীজির বাণী, সরাসরি বাণী। বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা দুই প্রকার বলেছেন, ঠিক কিনা? ঠিক না? আয়েশা সিদ্দিকা বলেছেন, মা লাইসা মিনহু, মা লাইসা মিনহু। শব্বে আহমদ উসমানী কওমি আলেম ওলামার বড় বিশ্বাস, তিনি বলেছেন, তিনি বড় মুফাসসির ছিলেন, তিনি বর্ণনা করেছেন, মা লাইসা মিনহু বলতে যদি কোনো নতুন সংস্কার কাজ শুরু হয়, নতুন সংস্কার হয়েছে, সূচনা হয়েছে, নতুন কাজ যেটা কোরআনে, সুন্নাতে, ইজমাতে যার বিরোধিতা নাই, ওটা কখনো বিদআতে সাইয়্যা হবে না, ওটা বিদআতে হাসানা হবে। তাহলে আয়েশা সিদ্দিকার হাদিসে পাক, মান আহদাসা ফি আমরিনা হাযা, এতটুকু পর্যন্ত বিদআতে সাইয়্যা, মা লাইসা মিনহু, এখানে বিদআতে হাসানা। নবীজির হাদিস প্রমাণ করেছে বিদআত দুই প্রকার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর হাদিস যদি কেউ না বুঝে, বিদআতের প্রকার নাই বলে, এটা হাদিসের দোষ না তার জ্ঞানের স্বল্পতা? বুঝার দরকার আছে না? জোরে বলা যাবে না?
এখন আসেন প্রথমে আমরা বিদআতের যদি প্রকার করি দুই প্রকার হবে। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে বিদআতে ইতিকাদি, বিদআতে আমলি, বিশ্বাসগত বিদআত। নবীর যুগে সেই বিশ্বাস ছিল না, সাহাবীর যুগে ছিল না, তাবিঈনের যুগে ছিল না, কোরআনে নেই, সুন্নাতে নেই, ইজমাতে নেই। নতুন যুগের নতুন বিশ্বাস এমন আছে না? জোরে বলা যায় না? যেমন খারেজি সম্প্রদায় যারা শেখ আলীকে হত্যা করেছিল, শহীদ করেছিল, এদের বিশ্বাস ছিল শেখ আলীর বিরুদ্ধে। তাহলে এর ওসমান হত্যার পক্ষে নিয়ে শেখ আলীর সাথে বেয়াদবি করেছে। এদের বিশ্বাস হতে বেদাতি বিশ্বাস। এই বিশ্বাস কখনো সুন্নতি বিশ্বাস হতে পারে না। যেমন বর্তমান যুগের বড় দাজ্জাল শিয়া সম্প্রদায়। কোন সম্প্রদায়? জোরে বলেন কোন সম্প্রদায়? যারা শেখ আলীর মহব্বত দাবি করে, আহলে বাইত রাসূলের প্রেমিক দাবি করে, কিন্তু তারা সিদ্দিক আকবরকে গালি দেয়। ফারুক আযম রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয়। উসমান গনি নুরানির সাথে বেয়াদবি করে, আমির মানের সাথে বেয়াদবি করে, অসংখ্য সাহাবীর সাথে বেয়াদবি করে। একজন বলে নবীজির ওফাত হয়েছে, আর সিদ্দিক আকবর, ওমর ফারুক, উসমান গনি এরা খেলাফত নিয়ে টানাটানি করছে। নাউজুবিল্লাহ। তোমার মনে থাকবে আদমি, ঠিক না? অথচ নবীজি ইরশাদ করলেন, আমার সাহাবীরা নক্ষত্র তুল্য, তাদের সাথে তোমরা তুলনা করিও না। আমার সাহাবীরা জান্নাতি, আমার সাথে জান্নাতে যাবে, ঠিক না? আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইউখজিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি অসম্মান করব না, অপমানিত করব না। আপনি লাঞ্ছিত হবেন না, আপনি সম্মানী হবেন, আপনি সম্মানী হবেন, আপনি মুআজ্জম হবেন। দুনিয়াতে কবরে হাসরে আপনার সম্মান থাকবে। আপনার সাহাবীরা যারা ঈমান এনেছে, কষ্ট করেছে, বিশ্বাস করেছে, এদেরকে আমি লাঞ্ছিত করব না, এদেরকে আমি জান্নাত দান করব। আল্লাহু আকবার। তাহলে যারা যারা বাতিল আকীদা, শিয়া, খারেজি, রাফেজি বাতিল আকীদা পোষণ করে, এরা কি সুন্নাত না বেদাত? কথা বলেন, সুন্নাত না বেদাত? এই বেদাত কি ভালো না খারাপ? এটা খারাপ, এটা মন্দ, এটা জাহান্নামী, ঠিক না? এরপর আরেকটা বেদাত হচ্ছে বিদআতে আমলি। আমাদের আমলের মধ্যে বেদাত আছে না? আছে। যেমন দেখেন যে আমি প্রথমে বলেছিলাম, এভাবে করে স্টেজ করে, প্যান্ডেল করে, চেয়ার দিয়ে হুজুররা চেয়ার করবে, শ্রোতার নিচে বসবে, ভিডিও হবে, স্পিকার হবে, মাহফিল হবে। এটা তো অভিযোগ ছিল না? মাইক ছিল, ভিডিও ছিল, খারাপ না ভালো? এটা ভালো না খারাপ? কথা বলেন, খারাপ ভালো? মাশাআল্লাহ। ওলামায়ে কেরাম চেয়ারে বসছেন, নবীজি কি এরকম বসেছিলেন? নবীজি তো সরাসরি মিম্বরে বসেছেন, ঠিক না? নবীজি এরকম মাদ্রাসার নাম দিয়ে মাহফিল করেছেন? বেদাত না? বেদাত, হ্যাঁ বেদাত। তাহলে বুঝে গেল অনেক কাজ আছে যেগুলো নতুন কাজ হয়েছে, নতুন চালু হয়েছে, কিন্তু খারাপ নয়, ভালো আছে। আছে আছে না? আছে। আমরা হজে যাওয়ার জন্য বিমানে চড়ে কোথায় যাই? কথা কয় না? নবীর যুগে ছিল না, সাহাবীর যুগে ছিল না, তাবিঈনের যুগে ছিল না। যদি বলে এটা খারাপ বেদাত, তাহলে হজ কেমনে করবে? ঠিক ঠিক হজ কেমনে করবে? তাহলে বুঝে গেল ভালো আছে না নাই? আছে। ভালো আছে না নাই? আছে। ভালো আছে না নাই? আছে। এজন্য বেদাত কয় প্রকার? বলেন বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা। বলেন বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা। আজমের জন্য চ্যালেঞ্জ করলাম, যারা বলে বিদআতে কোনো প্রকার নাই, আমরা বলি বিদআতে প্রকার আছে। সহিহ হাদিস দ্বারা প্রমাণ, বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণ, বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণ, সাহাবীদের হাদিস দ্বারা প্রমাণ যে বিদআতের প্রকার আছে। আছে বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা। ভালো বিদআত, খারাপ বিদআত। কথা বলে না, ভালো বিদআত, খারাপ বিদআত। এখন আসেন ভালো বিদআত যেটা, কি অসুবিধা হচ্ছে? না, ভালো বিদআত যেটা, ওটা আবার তিন প্রকার। ওটা আবার কত প্রকার? তিন প্রকার। কথা বলে না, কত প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে ওয়াজিব, ভালো বিদআত কিন্তু করতে হবে। ওয়াজিব, ওয়াজিব মানে কি? আবশ্যক। ওয়াজিব মানে কি? আবশ্যক, করতেই হবে। বুঝলেন না? তাহলে বিদআতটা করতে হবে, ঠিক না? আরেকটা হচ্ছে বিদআতে মুস্তাহিব, বা ওটা করা মুস্তাহাব, করলে সওয়াব, না করলে গুনাহ নাই। আরেকটা হচ্ছে বিদআতে মুবাহ,
বিদাতে মোবা সোয়াবো নাই গুনাহ নাই আওয়াজ সোয়াবো নাই গুনাহ নাই এটা বিদাতে মোবা আল্লাহু আকবার বলে এটা বিদাতে হাসানা যেটা ওয়াজিব বিদাতে হাসানা ওয়াজিব আল্লাহ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক মোতাবেক বিদাতে হাসানা ওয়াজিব বলেছিলাম যেটা আবশ্যক করা বলেছিলাম কেমন ওয়াজিব জানেননি আজকে আমার ভাইরা কোরআন শরীফ আমাদের কাছে আছে না নাই আছে কোরআন শরীফ আছে না নাই আছে কোরআন শরীফ এভাবে একটা কিতাব আকারে বলিও মাথায় নবীর যুগে ছিল নবীর যুগে ছিল সিদ্দিক আকবরের যুগে ছিল ফারুক আলমের যুগে ছিল উসমান গনির যুগে শুরু হয়েছিল এত সুন্দর ঢাক এত সুন্দর ছাপা এত সুন্দর বই এত সুন্দর কিতাব আকারে ছিল না এটাও তো বিদাত এখন এই কোরআন কারীম তো এমন কিতাব আকারে নাজিল হয় নাই ঠিক কিনা এই কোরআন নাজিল হয়েছিল নবীজির সিনা ওয়ারখে নবীজির জবানে বলেছেন এবং সাহাবীরা মুখস্থ করেছে সাহাবীরা লিখেছেন সাহাবীরা কলাবাদে লিখেছেন বিভিন্ন কাগজে কলমে লিখেছেন বিভিন্ন গাছে লিখেছেন বিভিন্ন জায়গায় লিখে রেখেছেন হেফজ করে নিয়েছেন আমার ভাইরা যে কোরআন শরীফ আমরা একটু খতমে কোরআন পড়ি আমরা কোরআন তেলাওয়াত করি এই কোরআনে কারীম এমন ভলিউম তো বলে দিয়েছেন না কিন্তু বিদআত ওয়াজিবা এখন বর্তমান সময়ের জন্য এই বিদআত হচ্ছে আবশ্যক বিদআত যেটা আমাদের জন্য করতেই হবে না করলে কোরআন হেফাজত হবে না ঠিক কিনা কোরআন তেলাওয়াত করা যাবে না কোরআন শেখা যাবে না কোরআন মুখস্থ করা যাবে না কোরআন বলা যাবে না হিফজুল কোরআন মাদ্রাসা আছে না নাই জোরে কোন আছে না নাই এখন আমরা বলেছিলাম সাহাজিত্তার হাদিস কি হাদিস সাহাজিত্তার হাদিস বুখারী মুসলিম তিরমিজি ইবনে মাজাহ আবু দাউদ নাসাই বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ সিরিয়াল যেভাবে করে এই ছয়টা হাদিসের কিতাব কয়টা ছয়টা হাদিসের কিতাব বুখারী শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ নাসাই শরীফ আবু দাউদ শরীফ ইবনে মাজাহ শরীফ এই ছয়টা বড় বড় হাদিসের কিতাব আরো সহিহ হাদিসের কিতাব আরো আছে না নাই আছে সূরা গন্ডা আরো আছে না নাই আরো হাদিসের কিতাব রয়েছে আমরা শুনে শুনে এই সহিহ হাদিসের কিতাব কি আরো থাকে এই সহিহটার কথা বলি বুখারী শরীফ কি নবীর যুগে ছিল নি ছিল সাহাবীর যুগে ছিল তাবিঈনের যুগে ছিল বিদআত না বিদআত কি বুখারী শরীফ কি অবশ্যই বিদআত বুখারী শরীফ কি বিদআত মানে নতুন সংস্কার বুখারী শরীফ নবীর যুগে ছিল না সাহাবীর যুগে ছিল না তাবিঈনের যুগে ছিল না কিন্তু এই বুখারী শরীফের কারণে আমরা নবীর সহিহ হাদিসগুলো এক জায়গায় পাচ্ছি আমরা লাভবান কিনা নবীর বাণীগুলো শিখতেছি পড়তেছি নবীর আদর্শগুলো পাচ্ছি আমরা লাভবান নবীর সুন্নাহ শিখতেছিলাম তবে এই বুখারী শরীফের কারণে মুসলিম শরীফের কারণে তিরমিজির কারণে নাসাইর কারণে আবু দাউদের কারণে ইবনে মাজাহর কারণে আমরা নবীর হাদিসগুলো পাচ্ছি এটা যদিও না বেদাত কিন্তু বেদাতে ওয়াজিবা ভালো বেদাত আল্লাহ আরেকটা বলি যেটা বিদআত নতুন সংস্কার নবীর যুগে ছিল না সাহাবীর যুগে ছিল না তাবিঈর যুগে ছিল না বিদআত কিন্তু করতেই হবে ওয়াজিব ওয়াজিব যেমন কোরআন বোঝার জন্য হাদিস বোঝার জন্য সরকারি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা সব মাদ্রাসায় নাহু পড়ানো হয় সরফ পড়ানো হয় আরবি গ্রামার পড়ানো হয় কি পড়ানো হয় হয় আচ্ছা আপনারা বলেন ওলামায়ে কেরামরা বলেন যে নাহু সরফ কি নবীর যুগে ছিল নাহর কিতাব নবীর যুগে ছিল হাদিসের নাহু ছিল হাদিয়া ছিল শাফাজানি ছিল এই নাহর কিতাবগুলো ছিল না কিন্তু আমাদেরকে কোরআন বুঝতে হলে নাহু পড়তে হবে কোরআন বুঝতে হলে সরফ পড়তে হবে কোরআন বুঝতে হলে আরবি গ্রামার পড়তে হবে ভাইরা আমার আরবি গ্রামার তো নবীর যুগে ছিল সাহাবীর যুগে ছিল তাবিঈর যুগে ছিল একটা বিদআত আর এই বিদআতগুলো করাটা ওয়াজিব বিদআতগুলো করাটা ওয়াজিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখেন আরেকটা কথা শুনেন বিদআতের মুস্তাহাব্বা যে বিদআতটা মুস্তাহাব কি মুস্তাহাব করলে কি আছে না করলে গুনাহ না করলে গুনাহ নাই
যেমন আমরা রমজানে কিসের নামাজ পড়ি অতিরিক্ত তারাবির নামাজ কিসের নামাজ কথা কয় না কিসের নামাজ তারাবির নামাজ 20 টাকা জামাতের সাথে পড়া এটা একটা বেদাত এটা নবীর যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ জামাত একবার পড়েছেন 30 দিন পড়েন নাই জামাতের সাথে করেন নাই তাও জামাতের সাথে 30 দিন রোজাকে 30 দিন পড়েন নাই পড়েছে পড়েন নাই যখন সাহাবায়ে কেরামরা মসজিদে এসে বিক্ষিপ্ত চিহ্ন একলা একলা পড়তেছেন অসংখ্য লাগতেছেন ফারুক আজম নিয়ে বলা হলো হুজুর এটা কেমন লাগে ফারুক আজম বললেন আচ্ছা দেখি তোমরা একটু জামাতে পড়ি দেখাও আল্লাহ সমাজের সাথে যখন পড়াশোনা হয়ে গেল বুখারী শরীফ প্রথম মণ্ডল 269 পৃষ্ঠার মধ্যে রয়েছে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যেমন সমাজের সাথে তারাবির নামাজ পড়তে গেলেন একজন নামাজ পড়াচ্ছেন আমার সমস্ত মুসল্লিরা নামাজের পিছনে ইমামের পিছনে নামাজ পড়ছেন কিসের নামাজ তারাবির নামাজ কয় রাকাত সুরামান কয় রাকাত নামাজে বলে কয় রাকাত আমরা বর্তমানে কতগুলা ফিতনা বের হয়েছে 8 রাকাত করে তারা বের হয়ে যায় নাউজুবিল্লাহ বলেন 20 টাকা তারাবির নামাজ পড়তে হবে এই 20 টাকা তারাবির নামাজ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা দেখলেন এত সুন্দর পরিস্থিতি সবাই নামাজে জামাতের সাথে নামাজ পড়লেন ফারুক শুকর নিয়ামাল বিদাত হাদিহি এটা কতই না সুন্দর বিদাত কতই না সুন্দর বিদাত এটা ফারুক আজম বলে দিল এটা কতই উত্তম বিদাত তাহলে প্রমাণ হয়ে গেল তারাবির নামাজ সমাজের সাথে পড়া একটা বিদাত কিন্তু বিদাতে সাইয়্যা আর বিদাতে হাসানা দিকে নাম আমাদের সমাজে এই তারাবির নামাজ আমরা আমাদের সাথে করি আবার খতমে কোরআনও পড়ি খতম করি না খতমে কোরআন করি 2 জন হাফেজের মাধ্যমে 3 জন হাফেজের মাধ্যমে 4 জন হাফেজের মাধ্যমে আমরা তারাবির নামাজ পড়ি খতমে তারাবির নামাজে কোরআন খতম করি আমি চ্যালেঞ্জ করলাম এটা তো নবীর যুগে ছিল সাহাবীর যুগে ছিল তাবেঈনের যুগে ছিল তখন থেকে শুরু হয়েছে আল্লাহু আ'লাম আল্লাহ পাক ভালো জানেন আমাদের এই রমজান মাসে তারাবির নামাজে খতমে কোরআন আদায় করা তো বিধান এই বিদাত হলো বিদাত হাসানা বিদাত সাইয়্যা নয় বিদাত হাসানা ভালো বিদাত ঠিক কি না যারা বলেন ঠিক কি না বলেন এই বিদাতের মধ্যে প্রকার আছে না নাই আছে যারা বলে সব বিদাত গোমরা সব বিদাত পরভ্রষ্ট এরা কোরআন কোথায় নেবে হাদিস কোথায় নেবে নাহু কোথায় নেবে সরফ কোথায় নেবে তারাবির নামাজ কি করবা খতমে কোরআন কি করবা ঠিক না যারা বলেন ঠিক কি না এটা হচ্ছে বিদাত হাসানা মুবাহ যেটা হচ্ছে জায়েজ রয়েছে কিন্তু ওয়াজিব নয় মুস্তাহাব করলে করতে পারেন না করলে কোনো অসুবিধা নেই আমরা হজ করার জন্য বিমানে চড়ে মক্কা শরীফ যাই মদিনা শরীফ যাই বিমানের না চললে কোনো অসুবিধা নেই কিন্তু বর্তমান সময়ে হজ করতে হলে মদিনা শরীফ যেতে হলে মক্কা শরীফ যেতে হলে আপনি 6 ঘন্টা সময় লাগে এয়ারপোর্ট থেকে বিমানবন্দর থেকে 6 ঘন্টা সময় লাগে এই 6 ঘন্টা চিটাং চট্টগ্রাম বন্দর থেকে জেদ্দা বিমানবন্দরে নামতে 6 ঘন্টা সময় লাগে বিমানের কারণে হয়েছে এই বিমান তো নবীর যুগে ছিল না ঠিক না এই বিমান তো সাহাবীর যুগে ছিল না এই বিমান তো তাবেঈনের যুগে ছিল না এই বিমান অনেক দিন পর হয়েছে এই বিমান বিদাতে হাসানা ভালো বিদাত কিন্তু মুবাহ কিন্তু মুবাহ এটা ওয়াজিব নয় মুস্তাহাব নয় আপনি কেমনে বললেন সব বিদাত পরভ্রষ্ট সব বিদাত গোমরা তাহলে প্রমাণ হয়ে গেল বিদাত 2 প্রকার ঠিক কিনা যারা বলেন ঠিক কিনা আরেকটা বিদাতে সাইয়্যা মন্দ বিদাত কি বিদাত মন্দ বিদাত যে বিদাতের কারণে জাহান্নামে হওয়া যাবে যার তওবা কবুল হবে না হাউজে কাউসারের পানি পাবে না নবীর সুপারিশ পাবে না জাহান্নাম যার ঠিকানা হবে জাহান্নাম যার ঠিকানা হবে যারা নবীর সুন্নাহকে বাদ দিয়ে বিদাত চালু করেছে হারাম বিদাত কি বিদাত ওই বিদাতে সাইয়্যা 2 প্রকার কয় প্রকার কথা বলা কয় প্রকার একটা হচ্ছে হারাম আর একটা হচ্ছে মাকরুহ বিদাতে সাইয়্যা কয় প্রকার 2 প্রকার এগুলা বোঝার দরকার আছে বোঝার দরকার আছে এই সত্য কথা অনেকে বলে না সাধারণ মানুষ বিভ্রান্ত হয় বা প্রশ্ন হয় ঠিক কিনা বিদাতে সাইয়্যা 2 প্রকার
একটা হচ্ছে হারাম, আর একটা হচ্ছে মাকরুহ। একটা হচ্ছে কি মাকরুহ। হারাম কোনটা? যে বিদআতটা কোরআনও নাই, সুন্নাতও নাই, ইজমাতেও নাই, শরীয়তের কোনো লাভও নাই, শরীয়তের কোনো লাভও নাই। ওটা হচ্ছে বিদআত ফিদ্দিন, আর বিদআতে হাসানা হচ্ছে বিদআত লিদ্দিন। একটা চার বিদআত লিদ্দিন, আর একটা চার বিদআত ফিদ্দিন। আর বিদআত লিদ্দিন হচ্ছে বিদআত হাসানা, আর বিদআত ফিদ্দিন হচ্ছে বিদআত সাইয়্যা। নবী দ্বীনের জন্য বিদআত করা ওটা বিদআত হাসানা, দ্বীনের ভিতরে প্রবেশ করানো ওটা বিদআত সাইয়্যা। ঠিক। একটা হচ্ছে হারাম, একটা হচ্ছে মাকরুহ। বিদআত সাইয়্যা কয় প্রকার? বলে বল। একটা হচ্ছে হারাম, আর একটা কি? যেমন বিয়ের সময় যৌতুক নেওয়া, হারাম না হারাম? হারাম না হারাম? এটা হচ্ছে বিদআতে সাইয়্যা। এটা বিদআতে কি? বিদআতে সাইয়্যা। নবীর যুগে ছিল না, সাহাবীর যুগে ছিল না, তাবিঈন যুগে ছিল না। এই যৌতুকের মধ্যে শরীরের কোনো লাভ নাই, বরঞ্চ আরো ক্ষতি আছে। জনগণের ক্ষতি, মানুষের ক্ষতি, গরিবের ক্ষতি, মা বাবার ক্ষতি, মেয়েদের বিয়ে হচ্ছে না, মানুষ কষ্ট পায়। এই জন্য মানুষ যেখানে কষ্ট পায় ওটা সুন্নাত হতে পারে। তাহলে এই যৌতুক নেওয়া হারাম না হারাম? দেওয়া এবং তো না চাইলে আমরা দিয়ে দিই, না চাইলেও দিয়ে দিই। আবার দেওয়ার মধ্যে একটা সিস্টেম আছে, যার তৌফিক রয়েছে হাদিয়া দিতে পারে, যদি কোনো ডিমান্ড না থাকে, কোনো চাওয়া না থাকে, হাদিয়া দেওয়া কিন্তু বেকার হবে। হাদিয়ার নাম কি নয়? আপনার মেয়ের জন্য, আপনার বোনের জন্য আপনি হাদিয়া দিয়েছেন, হাদিয়া কিন্তু সুন্নাত। হাদিয়া দেয়া সুন্নাত। তাহাব্বু তাহাব্বু, বুঝে বলেছেন হাদিয়া দাও, মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। আর এখন যৌতুকের মাঝে কোনো মহব্বত আছে? হাই হাই, মা বাবা মেয়ে বিয়ে দেয়, চোখের পানি পড়ে। যার ঘরে 3 জন মেয়ে, 4 জন মেয়ে, ওই ঘরে মা বাবার সুখে ঘুম আছে? হ্যাঁ, চোখে ঘুম নাই, চোখে ঘুম নাই, রাত দিন টেনশন, চিন্তা পেরেছে সব করে। মেয়ে কেমনে বিয়ে দেবো, যৌতুক কেমনে দেবো, 10 লাখ টাকা কোথায় পাবো, 10 লাখ টাকা কোথায় পাবো, যারা গরিবের করে যাদের জন্ম, এদের টেনশন, চিন্তা পেরেশানি। এই বিদআতে সাইয়্যা হারামের কারণে ঠিক না। আমাদেরকে বয়কট করতে হবে। এই করে যৌতুক নেওয়া দেওয়া আমাদেরকে বয়কট করতে হবে। যৌতুক নেওয়া হারাম, দেওয়া হারাম, ঠিক কিনা? ঠিক কিনা? আবার ছেলের পক্ষকে জোর করে মোহরও নেওয়া, 50 লাখ 30 লাখ, এটাও হারাম। জায়েজ হবে, ছেলের যোগ্যতা মোতাবেক নেই। এখন বলে না আমার বড় বোনকে দিচ্ছি তো 50 লাখ, আপনাকেও দিতে হবে। বড় বোনের সবাইকে মেডিকেল আছে দিতে পারবে, এটা তো ইঞ্জিনিয়ার চাকরি করে সে 50 লাখ কেমনে দেবে? ঠিক না? যার কারণে এখন মানুষ বিয়ে শাদী করতে পারে না। বিয়ের কাজে লাগিয়ে হারাম পন্থায় না দিয়ে হারামে জড়িত হয়, জেনায় লিপ্ত হয়, অন্যায় করে, পাপ করে। এই বিদআতে সাইয়্যার কারণে। আরেকটা হচ্ছে বিদআতে সাইয়্যা মাকরুহ। যেমন টাই পরা, কি পরা? টাই পরা। এই টাই পরাটা নবীর যুগে ছিল, সাহাবীর যুগে ছিল, তাবিঈনের যুগে ছিল। আর এখন আসলে হয়েছে দ্বীনের কোনো লাভ বরং ইহুদি নাসারা সিস্টেম, ইহুদি নাসারা সিস্টেম। এই টাই পরাটা বিদআতে সাইয়্যা মাকরুহ। কি বলে নাকি? এভাবে করে অনেক উদাহরণ দিতে পারবো, হাজার হাজার। শেষ কথা হচ্ছে আমরা বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা, যেগুলো বিদআতে সাইয়্যা, এই বিদআত থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। আমিন। আমিন বলে আমিন। আমিন বলে আমিন। আমিন বলে আমিন। আমরা সোনার মদিনা যাব বিমানে চড়ে, মক্কা শরীফ যাব বিমানে চড়ে, মদিনা শরীফ গিয়ে নবীর জিয়ারত করলে নবী আপনার সুপারিশ পেতে হবে, ঠিক কিনা? এটা আপনার সুপারিশ পেতে হবে, নবীর জিয়ারত পেতে হবে, বিমানে চড়তে হয়, উড়োজাহাজ যেতে হয়, পানি জাহাজ যেতে হয়। এগুলো বিদআত। যদি বিদআতে হাসানা মুবাহ, তার বিরোধ করতে হয় নবীর সুপারিশ পাওয়ার জন্য, ঠিক কিনা? একবার যেটা করেছেন আপনার মৃত্যুর কালে, মৃত্যুর বিছানায়